সো খলনায়ক 1993 এর একটা কাল্ট মুভি, যেটা আই থিঙ্ক সঞ্জয় দত্তের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মুভি খলনায়ক। তো যেটাকে ডিরেক্ট করেছিল সুভাষ ঘাই। তো গাইস, সুভাষ ঘাই জানিয়েছে যে ভাই এই যে খলনায়ক মুভিতে সঞ্জু বাবা সঞ্জয় দত্তের যে রোলটা আছে, সে রোলটাকে অনিল কাপুর প্লে করতে চেয়েছিল। মানে সে নিজে থেকেই এসে বলেছিল যে ভাই এই রোলটা আমি প্লে করব। এবার এরই সাথে সুভাষ ঘাই জানিয়েছে যে ভাই সে যখন খলনায়ক মুভিটা করার কথা ভেবেছিল বা অ্যানাউন্স করে দিয়েছিল, তখন অনেক অ্যাক্টরই ছিল যারা এই রোলটাকে প্লে করতে চেয়েছিল। তো অনেকেই তার কাছে এসে ইচ্ছা জাহির করেছিল যে ভাই আমাকে কাস্ট করো এই রোলটার জন্য। তো সুভাষ ঘাই এই ব্যাপারটা জানিয়েছে যে এই মুভিটা করতে অনেক স্টারেরা চেয়েছিল, বাট এখানে ভাই অনিল কাপুর একটু বেশি চেয়েছিল। মানে সেই মুভিটার জন্য বল্ড হয়ে যেতেও চেয়েছিল, মানে সে ন্যাড়াও হতে চেয়েছিল। বাট ভাই সুভাষ ঘাই কিন্তু আমাদের সঞ্জু বাবাকেই চুজ করেছিল, ঠিক আছে? কারণ এর পিছনে কিছু কারণ আছে যেগুলো সুভাষ ঘাই জানিয়েছে। তো তার মধ্যে অন্যতম এক কারণ হচ্ছে সুভাষ ঘাই সঞ্জয় দত্তকে সিলেক্ট করার পিছনে অন্যতম এক কারণ হচ্ছে, সেটা হচ্ছে সুভাষ ঘাই জানিয়েছে যে ভাই সঞ্জয় দত্তের যে ফেসটা আছে, সঞ্জয় দত্তের যে অ্যাপিয়ারেন্সটা আছে, ঠিক আছে, যে লুকটা আছে, সেটার মধ্যে একটা মাসুমিয়তও আছে। অ্যাট দ্য সেম টাইম সে যখন নেগেটিভ হয়ে যাবে বা যখন একটু রাগের বা অ্যাংরি দৃশ্য করতে যাবে বা অ্যাংরি মুমেন্ট যদি দেখাতে চায়, তার ফেসটা দু জায়গাতেই সুটেবল। মানে সঞ্জয় দত্তকে ইনোসেন্টও লাগে, অ্যাট দ্য সেম টাইম ভয়ঙ্করও লাগে। তো সেই কারণে সে চেয়েছিল যে ভাই এই মুভিটাতে সঞ্জয় দত্তই সব থেকে ভালো অপশন। দেন সে সঞ্জয়কে কাস্ট করেছিল অল। বাট ভাই অনিল কাপুরের এতটা ইচ্ছে ছিল যে সে বলেছিল ভাই আমি বল্ড হতেও রাজি আছি এই মুভিটার জন্য, এই মুভিটাতে আমাকে কাস্ট করো। তো এবার আমরা সকলেই জানি যে ভাই খলনায়ক মুভিটা একটা কাল্ট মুভি, 1993 এর একটা কাল্ট মুভি, আর এটা একটা ইম্পর্টেন্ট মুভি সঞ্জয় দত্তের ক্যারিয়ারের। তো এই নিয়ে আরও ইন্টারেস্টিং খবর আছে, আরও ইন্টারেস্টিং স্টোরিজ আছে খলনায়ক মুভিটাকে নিয়ে। বাট এটা একটা অন্যতম এক স্টোরি, তো যেটা শুনে আমিও ভাই একটু অবাকই হলাম যে ভাই আচ্ছা এই মুভিটাকে তারা অনেকেই করতে চেয়েছিল, বাট ভাই লটারি লেগে গেছে সঞ্জু বাবার। তো বেশ ইন্টারেস্টিং। দেন ভাই সুভাষ ঘাই এটাও জানিয়েছিল যে ভাই 2020-তে এই মুভিটাকে সে সিকুয়েল ওর হোয়াট এভার আবার বানাতে চেয়েছিল, ঠিক আছে, খলনায়ক। বাট ভাই সেটা নিয়ে আর কোনো আপডেটস আসেনি তার তরফ থেকে। জানি না কোনোদিন হবে কি না, বাট এটা নিয়ে কোনো আপডেট আর আসেনি। 2020-তে সে বানাবে ভেবেছিল, বাট নাথিং। তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখাচ্ছি পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।